বাদশা শাহজাহান মুঘল সম্রাটের একজন অন্যতম, এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ বিশাল মুঘল সাম্রাজ্য যারা পরিচালনা করেছে, ঠিক কিনা? এই বাদশা শাহজাহান যখন এই হাদিসটা উলামায়ে কেরামের জবান থেকে শুনলেন, একজন আলেমের বাবাকে, একজন হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করবেন, তাকে একটা কুরসি দেওয়া হবে, সিংহাসন দেওয়া হবে, তার মাথার মধ্যে নূরের তাজ পরানো হবে, সেই তাজের আলো এত হবে ওই আসমানের সূর্যটাকে যদি কারো ঘরে এনে দেওয়া হয় তার থেকে 1000 গুণ বেশি ওই নূরের টুপির ঝলকানি এবং তার আলো হবে। সুবহানাল্লাহ। এই জন্য যেই ঘটনা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে এরকম করে বাদশা শাহজাহানের কথা বলতেছিলাম, একজন মুঘল সম্রাট যখন শুনছে একজন হাফেজের মা বাবাকে, একজন আলেমের মা বাবাকে এমন সম্মানিত করা হয়, তার হৃদয়ের মধ্যে লোভ লাইগা গেছে, আগ্রহ জায়গা গেছে, বিবির সাথে গিয়ে পরামর্শ করে, বিবি ও বিবি, নিয়ম তো হইল বাদশার ছেলে বাদশা হবে, ঠিক কিনা? কিন্তু আমি শাহজাহানের মনের তামান্না, আমার সন্তান আলমগীরকে আমি আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো। তোমার কি সিদ্ধান্ত গো বিবি? ওই বিবি এমন নেককার এবং আবেদা জাহেদা সালেহা, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, স্বামী গো, ও স্বামী, আমারও দিলের তামান্না, আমি একজন আলেমের মা হয়ে হাসরে দাঁড়াইব, আমিও একজন হাফেজে কোরআনের জানাজায় দাফন হইব। আপনি কোনো টেনশন করবেন না, আমার পক্ষ থেকে অনুমতি দিয়া দিলাম, আমার সন্তান আলমগীরকে আপনি মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ। ওই মা চোখের পানি ফেলে বলে, আমার আলমগীর যখন আলেম হবে, হাফেজ হবে, ওই আমার আলেম সন্তান আমাকে জানাজার নামাজ পড়াইবে, ঠিক কিনা? আমাকে সুন্নত তরিকায় নিজের সন্তান কবরের মধ্যে শোয়াইবে। আমি তো মায়ের তামান্না, আমার সন্তান যেন এরকম যুগশ্রেষ্ঠ একজন আলেম হয়, আর ওই আলেমের জানাজায় আমি মা দাফন হইতে পারি, এবং একজন হাফেজে কোরআনের মা হইয়া ওই হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে হাজিরা দিতে পারি। অপরদার অন্তরানে আমার মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা, দিনটাকে নরম করে দাও। একজন বাদশার বিবির কে দিলের তামান্না, একজন বাদশার বিবি যদি হইয়া তার সন্তানকে আলেম বানাইতে পারে, ওই আলেম সন্তানের জানাজায় যদি দাফন হইতে পারে, রে মা, তোমাকে তো আল্লাহ তাআলা একটা সন্তান দিছে আমানত হিসেবে, ঠিক কিনা? ওই সন্তানকে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াও, নাস্তিক বানাও, তাদেরকে এরকম করে দিন শিখাও না, ধর্ম শিখাও না। পরবর্তী ওই সন্তান যখন এরকম বখাটে হয়ে যায়, ওই সন্তানের অভিযোগ আবার তোমরা মাতাব্বরদের কাছে দাও, হুজুরদের কাছে নিয়ে আসো, ঠিক কিনা? বলে, হুজুর সন্তান কথা শুনে না, এরকম কথা আছে না নাই? সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না। ও মুসলমান যারা এই কথা বলে, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, অধীনস্থ না, কেউ কথা শুনে না, আমি বলবো, ওরে কুলাঙ্গার, তোর কথা তোর বিবি কিভাবে শুনবে? তুই তো আমার আল্লাহর কালামের কথাই তো শোনস না, আমার আল্লাহর ফরমান তো মানুষ না, তোর অধীনস্থ আর তোর সন্তানরা কিভাবে তোর কথা মানবে, ঠিক কিনা? এই জন্য যে কথা বলতেছিলাম, একজন মায়ের তামান্না, যদি সন্তানটা আলেম হয়, ওই আলেম সন্তানের জানাজায় আমরা দাফন হইতে চাই কি চাই না? ও বাবাজি, একটু মেহেরবানি করে অল্প সময় বসেন, ঘটনা শেষ দিয়ে আমি আলোচনা শেষ দিচ্ছি। আমরা এখানে যারা বসেছি তারা কি চাই কি চাই না আমার সন্তান যেন একটা হাফেজ হয়, একটা আলেম হয়, অন্তত এতটুক যোগ্যতা যেন হয়, আমার সন্তান নুরানি মাদ্রাসায় 3টা বছর পড়লে তার জানাজা দেওয়ার মতো যোগ্যতা হয় কি হয় না? আমি যদি 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াই আমার সন্তানকে জানাজার ইমামতের উপযুক্ত বানাইতে পারি, ওই সন্তান যখন আমার জানাজার সামনে দাঁড়াবে, ওই সন্তান যদি জানাজার সামনে দাঁড়ায়, দুনিয়ার যত বড় ইমাম সাহেবকে নিয়ে আইসা তোমার জানাজা পড়ানো হোক, এমনকি খানায় কাবার ইমাম সাহেবকে দিয়েও যদি জানাজা পড়ানো হয়,
ওই ইমাম সাহেবের চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক কিনা? ওই ইমাম সাহেবের দোয়া তোমার হকে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার উরুসের সন্তান, তোমার গর্ভের সন্তান যদি তোমার লাশের সামনে দাঁড়ায়া যায়, ও মা ও বোন, কথাটা দিল দিয়ে গভীর মনোযোগ দিয়ে শোনো, ওই সন্তান কিন্তু তার চোখের পানি ধরে রাখতে পারবে না, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? ওই সন্তানটাকে মা এত কষ্ট করে, দুঃখ করে, এরকম করে ব্যথা বেদনা সহ্য করে 10টা মাস ওই পেটে ধারণ করেছে, ঠিক কিনা? আমার আপনার মাও তো 10টা মাস আমাকে আপনাকে ধারণ করেছে। ওই সন্তান যখন আল্লাহু আকবার বলে মায়ের ওই সাদা কাফনে মোড়ানো ওই কাপড়ের সামনে দাঁড়ায়া যাবে, ওই সন্তান কিন্তু চোখের পানি ধরে রাখতে পারবে না। ওই সন্তানের মনের মস্তিষ্কটায় মায়ের হাজারো স্মৃতি জাগ্রত হয়ে যাবে, ঠিক কিনা? যখন সে চক্ষুটা বন্ধ করবে, মায়ের হাজারো স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠবে। একজন মা তার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে যাইয়া কি পরিমাণ কষ্ট করে, বাবা কি পরিমাণ তার দুঃখ যন্ত্রণা করে, যখন সন্তান পেটে আসে 10টা মাস, ওই সন্তানকে মা বোঝা বহন করে, ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করে। মার রূপ লাবণ্য এত সুন্দর, যখন আমার বাবা তাকে বিবাহ করে নিয়ে আসছে, তার চেহারার কমতি ছিল না, রূপ লাবণ্য তার কোনো কমতি ছিল না। পাড়া মহল্লার সবাই তাকে এরকম করে এক বাক্যে খুব সুন্দরী রূপসী বলতো। কিন্তু ওই জনম দুঃখিনী মা আমাকে সন্তানকে পেটে নিতে যাইয়া, সেই মা শরীরে রক্ত শূন্য হইয়া চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, শরীর গাল মুখ সব কিছু ভেঙে যায়, ঠিক কিনা? ওই মা যখন এরকম করে সন্তানকে গর্ভে ধারণ করে, সন্তান যখন আস্তে আস্তে বাড়তে থাকে মায়ের পেটে, এরকম করে মা 3 বেলা পেট ভরে খানা খাইতে পারে না। মা সারাদিন ক্লান্ত শ্রান্ত হইয়া ফ্যামিলির সকলকে সেবা যত্ন দিয়া যখন রাতের গভীর ঘুমাইতে যায়, আমি সন্তান ওই মায়ের কলিজার মধ্যে যখন লাথি মারি, মা জনম দুঃখিনী চিল্লায়া ওই ঘুম থেকে উঠে দাঁড়ায়া যায়, বারান্দার এপাশ ওপাশ করে মা ঘুমায় না, বাড়ির সমস্ত মানুষগুলা ঘুমায়, কিন্তু আমার মা ঘুমায় না। যদি জিগায় কেন ঘুমাও না, বলে না না কিছু হয় নাই, আমার কিছু হয় নাই, ভালো লাগতেছে না, এই জন্য ঘুমাইতে পারি না। মা বারবার খাবার খাইলেই বমি করে দেয়। মা ওই সন্তানকে পেটে লালন করতে যায় 10টা মাস বোঝা বহন করছে, ঠিক কিনা? আমার আপনার মারও তো এমন কষ্ট হয়েছে কি হয় নাই? ও জনম দুঃখিনী মা আমাকে এত কষ্ট করে 10টা মাস উদরে ধারণ করেছে। এরকম করে শুধু তাই নয় রে মুসলমান, প্রসবের বেদনা সহ্য করেছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একজন মাকে যে পরিমাণ প্রসব বেদনা যন্ত্রণা দেওয়া হয়, এই দুনিয়ার জমিনের শক্তিশালী 10 জন যুবককেও যদি ওই মায়ের প্রসব বেদনাটা বন্টন করে দেওয়া হয়, ওই 10টা যুবক মারা যাইতে পারে, ঠিক কিনা? এমন নিদারুণ কষ্ট করে মা আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। মায়ের এরকম করে 2 থেকে এরকম করে 1.25 লিটার পর্যন্ত শরীরের রক্ত বের হয়েছে। যখন ওই সন্তান এরকম করে, আরেকটা এরকম করে গবেষণায় তথ্য এসেছে যে মায়ের পেটের মধ্যে যে বাচ্চাটা থাকে, যে টিউবটা, যে থলিটা থাকে, সেইটা এরকম করে 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছেন না? 10 ইঞ্চি লম্বা থাকে। কিন্তু যখন দুনিয়ার জমিনে একটা মা এরকম করে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তান কমপক্ষে 18 থেকে 20, 22, 24 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, ঠিক কিনা? এই সন্তান মায়ের এই ছোট্ট পেটে কিভাবে থাকে? গবেষণায় মেডিকেল সায়েন্স বলে, যেই সন্তান এরকম করে যখন সন্তানের বয়স 7 মাস হয়ে যায়, তখন এরকম করে 6 মাস হয়ে যায়, 10 ইঞ্চি টিউব পুরা হয়ে যায়। যখন 7 মাস তার অতিক্রম করে, তখন কিন্তু ওই সন্তানটা 11 ইঞ্চি হয়ে যায়। তখন কি অবস্থা? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা রে,
এই সন্তান তো এখন এইভাবে মায়ের পেটে থাকতে পারবে না, এই সন্তানের পাটা নিয়ে আমার কলিজার মধ্যে সেট করে দে। যখন সন্তান এরকম করে 8 ইঞ্চি হয়, মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে উঠে যায়। যখন সন্তান এরকম করে 12 ইঞ্চি হয়, 2 ইঞ্চি উপরে উঠে যায়। এইভাবে 13, 14, 15, 16, 17 ইঞ্চি যখন সন্তানটা বড় হয়ে যায়, ওই মায়ের কলিজা ওই সন্তানের পায়ের কারণে পায়ের পেটে সব থেকে কম নাড়াচাড়া করে। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে ওই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে ওই মায়ের কলিজার মধ্যে 4,500 লাথি মেরে তারপরে দুনিয়ায় আসে। 4,500 লাথি মায়ের কলিজায় দিয়া সন্তান দুনিয়ার জমিনে আসে। যেই পরিমাণ পেন, যেই পরিমাণ ব্যথা একটা সন্তানকে জন্ম দিতে যায় মা কষ্ট সহ্য করে, যদি 10টা যুবককে সেটা বন্টন করে দেওয়া হয় তারা সহ্য করতে পারবে না। এর মধ্যে 3টা লাথি হচ্ছে সব থেকে বড়। এই 3টা লাথির একটা লাথি যদি কোনো বাবার কলিজায় কোনো সন্তান দিত, বাবা দুনিয়ার জমিনে বাঁচতে পারতো না, কলিজা ফাইটা সেখানেই মারা যাইত। কিন্তু আল্লাহ কুদরতি ভাবে মাকে হেফাজত করেছেন। তার মধ্যে একটা লাথি সর্বশেষ যেটা দেয়, মায়ের ওই যখন সন্তান ডেলিভারি হয় তখন ওই সন্তান মাকে এমন জোরে একটা লাথি দেয়, তার অনেকগুলা পর্দা সেটা ফাইটা ভেদ করে তারপর সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, মায়ের শরীর থেকে এরকম করে 1.25 লিটারের মতো রক্ত যখন ক্ষরণ হয়, এমন অবস্থায় ওই সন্তান দুনিয়ার জমিনে আসে। এত কষ্ট করে একটা মা তার সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে, ঠিক কিনা? এখানে এই শেষ নয় রে মুসলমান, ওই যে মা এত কষ্ট করে দুনিয়ার জমিনে আলো বাতাস দেখাইলো, যখন ওই সন্তানটা দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানটার শরীরের মধ্যে ময়লা থাকে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, রক্ত মাখা শরীরে দুনিয়ার জমিনে আসে। তখন কেউ কাউকে ধরতে চায় না, ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। তেন আলো বাতাস দেখাইছেন, ঠিক কিনা? ও সন্তান, কেমন করে পারলি ওই জনম দুঃখিনী মারে কবরে রাইখা? ওই জনম দুঃখিনী মা এত কষ্ট করে দুনিয়ার আলো বাতাস করে দেখাইছে। আজকে সন্তান তোর শরীরে শক্তি হয়েছে, ক্ষমতা হয়েছে, বল হয়েছে, কোথা থেকে হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের কলিজার মধ্যে, তোর মায়ের স্তনের মধ্যে এমন একটা খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। সেটা শুধু দুধ নয়, ওই মা তার শরীরের রক্তটাকে 2.5 বছর পর্যন্ত দুধ বানায়া তোকে পান করায়া খাওয়ায়া এই দুনিয়ার জমিনে এরকম করে আদর যত্ন মায়া মোহাব্বত করে বাঁচায় রাখছেন, ঠিক কিনা? আমার আপনার মা তো আমাকে এইভাবেই লালন করেছেন, ঠিক কিনা? আমার আপনার মা দুনিয়ার জমিনে এত কষ্ট করে, এত মেহনত করে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। আজকে অনেক সন্তান সেই জনম দুঃখিনী মাকে ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘরে, সাথী নাই বাতি নাই, অন্ধকার ঘর, হাজার হাজার মন মাটি চাপা দিয়া ওই অন্ধকার কবরে বছরের পর বছর রেখে দিয়েছে। ওই হতভাগা সন্তান কোনোদিন ওই মার কবরে দাঁড়াইবার সময় নাই, ঠিক কিনা? ওই মা এরকম করে কষ্ট করে লালন পালন করলো, অথচ সেই মাকে ভুলে তুমি কেমন করে দুনিয়ার রং তামাশায় নিজেকে ভাসায়া দিলা, ঠিক কিনা? এই জন্য যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান মার জানাজায় দাঁড়ায়, এই স্মৃতিগুলা তার চোখের সামনে ভাসবে কি ভাসবে না? এই মায়ের এরকম করে ঈদের দিন কত আদর যত্ন করত, সুন্দর করে জামা পরায়া, ফিরনি পলাশ খাওয়ায়া, এরকম করে মা এরকম করে গোসল ধোয়া ঈদের ময়দানে পাঠাইতো। আমি তো মনে করি যেই মা গুলার, যেই সন্তান, এতিম সন্তান গুলার দুনিয়ার জমিনে মা হারা, ওই সন্তানের কোনো ঈদে আনন্দ হইতে পারে না। কারণ কি, ওই সন্তানের জন্য সব থেকে ঈদের দিনে মায়ের কথা বেশি স্মরণ হয়ে যায়, ঠিক কিনা? আমার নাতি, আমার পুতি, আমার সন্তানরা মাকে নিয়ে আনন্দ করে, তখন আমার দৃশ্যটা যখন সামনে এসে যায়, আমার ওই জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়, ঠিক কিনা? এই জন্য সন্তান মাকে কবরে রাইখা এরকম করে একটা হাদিস আমরা জানি, আমলও করি। যদি মা ওই কবরে থাকে, মার জন্য সোয়াব
সওয়াব পাঠাই, এরকম সওয়াব রেসানি করি, দাওয়াত খাওয়াই 3 দিনা 40, মাঝে মাঝে হুজুরকে দিয়া দোয়াও করাই, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় দান সদকা করি। কেন রে মুমিন, আজকেও হয়তো বা এখানে দান করবেন, আমার মার নামে 500 টাকা, বাবার নামে 1000 টাকা দিলাম, আমার মা নাই হুজুর, আমার মার জন্য একটু দোয়া করে দেবেন, এরকম আছে না নাই? এই দোয়া আল্লাহ কবরে পৌঁছায় কি পৌঁছায় না? অবশ্যই পৌঁছায়। এই হাদিসটা আমরা জানি, মার জন্য দোয়া করলে মা পায়, মার জন্য দান করলে মা কবরে পায়। ও কুলাঙ্গার নাফরমান সন্তান, তোকে মা দুনিয়ার জমিনে এত কষ্ট করে লালন পালন করে এত টাকা পয়সা ধন দৌলত রেখে গেল, তুই কেমন করে সেই মারে ওই অন্ধকার কবরে শোয়া দুনিয়ায় আল্লাহর নাফরমানি করস, গুনাহ করস, মদ গাঁজা খাস, মহিলাদের আড্ডায় সময় কাটাস, ওই মা কি এই গুনাহের ধাক্কা তোর মায়ের কবরে যাবে কি যাবে না? নেকি যদি সন্তানের নেকির সওয়াব যদি মার কবরে পৌঁছে, সন্তানের গুনার ধাক্কাও ঠিক তদ্রুপ ভাবে মায়ের কবরে পৌঁছে। এই জন্য ওই জনম দুঃখিনী মা কবরে শুয়া শুয়া ওই কুলাঙ্গার সন্তানগুলাকে বদদুয়া দিয়ে থাকে, ওরে সন্তান, দুনিয়ার জমিনে এত কষ্ট করে লালন পালন করেছি, এত কিছু রেখে এসেছি, আজকে আমার জন্য একটু দোয়া করার সময় নাই, বরং তুই আমার রেখে আসা সোফায় বসে বসে উলঙ্গ নারীদের ছবি দেখস, আমার রেখে আসা বাড়িঘরের মধ্যে গুনাহের কাজ হয়, আমি মাকে একটা বার কি তোর স্মরণ হয় না, ঠিক কিনা? এই জন্য এই এলাকার মা বোনদেরকে বলবো, এই যে জামিয়াদি মাদ্রাসাতুস সাহাবা আপনাদের জন্য একটা নিয়ামত। আমার বন্ধুবর বড় ভাই আমিনুল ইসলাম মহিনন্দি, উনি এই এলাকায় যে অবদান রেখে গেছেন, ঠিক কিনা? উনার অবদানে এখানে এমন আলেম যারা আলেম হইয়া মুফতি হইয়া এখন এরকম স্টেজে কথা বলে আছে না নাই? এই জন্য আমি এলাকার মা বোনদেরকে বলবো, তোমার সন্তানকে আলেম বানাও, তোমার সন্তানকে পুলিশ বানাও, বিডিআর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, যা বানাও বানাও, তার আগে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া পাক না পাক, ওযু গোসল, হালাল হারাম, মসজিদের জুমার খুতবা, ইমামতি, জানাজার ইমামতি বানায়া নিজে ওই সন্তানের জানাজার ইমামতিতে দাফন হইবার মতো নিয়ত করা যায় কি যায় না? আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? অন্তত একটা সন্তানকে এলেম বানাবো, ওহির এলেম তারা গ্রহণ করবে, আর সেই এলেমের আলো দিয়া তারা সঠিক রাস্তায় চলবে, তাদের পিছন পিছন আমরাও সেই রাস্তা দিয়ে চলে চলে আল্লাহর জান্নাতে চলে যাব, ঠিক কিনা? কোন মা চায় না, কোন বাবা চায় না আমার সন্তানের জানাজার ইমামতিতে আমি দাফন হব? আজকে সমাজে এমন অনেক সন্তান আছে, বিসিএস ক্যাডার, অনেক উচ্চ শিক্ষিত, কত পড়ায় পড়লো, কিন্তু মাকে কোন তরিকায় কবরে রাখতে হবে, কোন দোয়াটা পরে মায়ের জানাজা পড়তে হবে, এই দোয়াটা তার বাবা তারে শেখায় যায় না, তারও শেখার সুযোগ হয় না। জানাজার কাতারে দাঁড়াইলে তাদেরকে নিয়ত বলে দিতে হয়, বলতে হয় হাত উঠানামা করা যাবে না, এই দোয়া পড়বেন। ওটা কি তালিমের জায়গা বলেন? নিজের বাবার জানাজা নিজে তো পড়বে দূরের কথা, ইমাম সাহেব এখানে দাঁড়ায় আল্লাহু আকবার বলে পিলারের মতো দাঁড়াইয়া থাকা ছাড়া আর তার কোনো সাধ্য থাকে না। এমন হাজারো সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? ওই ইমাম সাহেব তো একজন মায়ের সন্তান, ঠিক কিনা? তুমি তো একজন সন্তান, কেন তুমি তোমার মায়ের জানাজা দেওয়ার মতো যোগ্যতাটা অর্জন করতে পারলা না? এই জন্য আমি এলাকার মা বোনদেরকে বলবো, মাগো, একজন বাদশার বিবি বাদশাহ আলমগীরের ঘটনা শুরু করছিলাম, শেষ করতে পারলাম না পরবর্তী অংশ, যাই হোক যদি সুযোগ হয় পরে শোনাবো, যে একজন বাদশাহ তার সন্তানকে কি করছেন, আলেম বানানোর নিয়ত করছেন। কি জন্য? বাদশাহ শাহজাহান মুঘল সম্রাট ছিল, তার এরকম সিংহাসন ছিল, তার মাথায় মুকুট ছিল, সে ভাবছে দুনিয়ায় শুধু রাজত্ব করলে হবে না, দুনিয়ায় শুধু চেয়ার কর্তৃত্ব নেতৃত্ব পেলে হবে না, এই দুনিয়ার জমিন থেকে আমার রূহটা যখন বের হয়ে যাবে, আমার শ্বাস প্রশ্বাসের আপ ডাউন যখন বন্ধ হয়ে যাবে, তখন তো এই দেহের কোনো মূল্য থাকবে না, আমার মাথা থেকে ওই মুকুটটা, মুঘল সম্রাটের মুকুটটা খুলে নেওয়া হবে, চেয়ারটা অন্যরা দখল করবে, তবে আমি স্থায়ীভাবে এমন একটা মুকুট পড়তে চাই, এমন একটা মেম্বার আমি অর্জন করতে চাই, সেটা অর্জন করতে গেলে আমার সন্তান এরকম করে আলমগীরকে আলেম বানাইতে হবে। আর সেই আলেমই পরবর্তীতে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাই, মুঘল সম্রাটের সর্বশেষ সম্রাট, যিনি এমন খেদমত করেছেন ইসলামের, যার লিখিত, যার সংগ্রহিত কিতাব ফতোয়ায়ে আলমগীরি, যেটাকে ফতোয়ায়ে হিন্দ বলা হয়, এটা পড়া ছাড়া কোনো মুফতি সাহেব মুফতি হইতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ এমন কবুল করা করছেন। এই জন্য আমি কি পারি না আমার সন্তানটাকে এরকম নিয়ত করতে, আলেম বানাইতে, আলেমের জানাজায় দাফন হইতে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।
আমার জন্য খাস করে দোয়া করবেন। আসলে গতকালকে প্রোগ্রাম ছিল, আমি কথা বলতে পারি নাই, আজকেও আমি ভাবছি কথা বলতে